শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকালবেলার ডিউটি হচ্ছে বিশাল বড় একটা যুদ্ধ আমার সোনামার সঙ্গে। সেটা হচ্ছে ওকে স্কুলে নিয়ে যাওয়া। এই যে কি কষ্টের, সেটা তোমাদেরকে কি বলবো বলো। মানে উঠে এত কাঁদবে, জোর করে তুলতে হয়, মানে সে আর বলার না। যাই হোক, ওকে একটু ডেকে দিয়েছি। আর তারপরে দেখো, আমি এই সকালবেলাটা না খুব পরিপাটি করে ঘরটা পরিষ্কার করে যেতে পারি না। যাই হোক, বাসি ঘরে বেরোনো যাবে না, তার কারণে মোটামুটি একটু ঝাড়টা দিলাম। আর উঠোনটাও মোটামুটি করে একটু ঝাড় দিয়ে নিয়েছি। উঠোনটা একেবারে ঠিকঠাক করে ঝাড় দিই, কিন্তু ঘরটা আমাকে এসে আবার একবার দুবার করে ঝাড় দিয়ে তারপরে মুছতে হয়, কারণ আমি অত সকালে একবারে এতগুলো কাজ করে রেখে যেতে পারি না। এটাই হচ্ছে ব্যাপার। আর মেয়েকে নিয়ে আমার একটা বিশাল যুদ্ধ। আর এই যুদ্ধটা সব মেয়েদের ক্ষেত্রেই কিন্তু সমান, কারণ এখনকার ছেলে মেয়েদের বেশিরভাগই মর্নিং স্কুল। আর মর্নিংয়ে বাচ্চাদের তোলা যে কি কষ্ট, এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করবো, তারপরেও যদি মানুষ না হয়, তার দুঃখের আর কিছু হয় না। ওঠো মা, ওঠো ওঠো ওঠো, টাইম হয়ে গেছে, ওঠো ওঠো শোনা, ওঠো মা, ওঠো ওঠো আমার পাখি। যেটা বলছিলাম, সত্যি তার থেকে দুঃখের আর কিছু হয় না, কিন্তু সবার ক্ষেত্রে সমান হয় না, সব ছেলে মেয়ে সমানও হয় না। আর আমার মতন কে কে আছে যে ছেলে মেয়ের ভবিষ্যৎটা নিয়ে এত বেশি চিন্তিত থাকি যে লাস্ট পর্যন্ত আমার নিজের খেয়ালও আমি অনেক সময় ভুলে যাই। আমার মনে হয় এরকম সব মায়েরাই, কিছু আর বলার নেই, মায়েরা এরকমই হয়। যাই হোক, এই দেখো মেয়ের সঙ্গে কথা বলছি, ওকে তোলার চেষ্টা করছি, আর আমি ওর বই খাতাগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ খুব জলদি আমাদেরকে গুছিয়ে বেরোতে হবে। আর মেয়ের জন্য টিফিনটা আমি বসিয়ে রেখে এসেছি, ওর জন্য একটা ম্যাগি করে দিয়েছি, আর এক পাশে একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হলো না। যাই হোক, ওকে যে যা তুললাম আজকে, কিন্তু কারণ ও রাত্রেবেলা কথা দিয়ে রেখেছে যে আমি কাঁদবো না, সেই কারণের জন্য সোনুমা আজকে আর কাঁদেনি। আর এই যে সোনুমাকে আমার রেডি করানো হয়ে গেছে প্রায়। খুব তাড়াতাড়ি ওকে গুছিয়ে দিয়ে নিজে গুছাবো, নিজে বেরোবো, কারণ আজকে ওর পাপা বাড়িতে নেই, আমাকে নিয়ে যেতে হবে। আর যেদিনকে আমাকে যেতে হয় সেদিন আরও বেশি ব্যস্ত হয়ে যাই, মানে কি করব কি করব না আমি কিছু বুঝে পাই না, প্রচণ্ড চাপ পড়ে যায়। এই যে এখন এই যে জুতোটা পরানো হয়ে গেল, আর দেখো আমিও পুরো রেডি হয়ে গেছি এখন বেরোনোর জন্য। যাই হোক বন্ধুরা, বিছনা কথা কিন্তু কিছু তুললাম না, যেমন আছে তেমনই থাকবে। আগে বাবা মেয়েকে নিয়ে স্কুলে যাই, তাড়াতাড়ি টাইম হয়ে গেছে, 7টা বেজে গেছে, তাড়াতাড়ি। আর এই যে আমার সোনুমা এখন কুতকুত কুতকুত করছে, মানে একটু বকা দিলে হয়, তারপরে ওনার আর পাই চলে না, হাত চলে না। চলো চলো চলো, হাঁটো হাঁটো, জোরে হাঁটো, জোরে হাঁটো। কি কি আর এই যে এখন আমরা টোটোতে উঠে গেছি, সোনুমাকে নিয়ে স্কুলে পৌঁছে যাব, আর ভীষণ ব্যস্ত। এই যে আমার সোনু পাগলি চলে এসেছে স্কুল থেকে। এখন কি যাচ্ছ তুমি? ঠান্ডা জল? ভাবলাম কি যে বসে থাকবো, ঠান্ডা জল নেই মা বসে ফ্রিজে, থাকিনি, আমি চলে এসেছিলাম। এমনি এর জল মধ্যে দেবো, দেখি ওর নর্মাল। বাবাও বাড়ি চলে এসেছে, ওকে নিয়ে আসলো। আসো আসো, শিগগির যাও। আর তারপরে দেখো আমার রান্না বান্না চালু, গুছিয়ে নিয়েছি। আজকে রান্না কি করব দেখো, ওর বাবা একটু মাংস এনে দিয়েছে একটু, আর এখানে একটু মেটে আছে। এই মেটেটা আমি আলাদা একটা কষা কষা মতন করব, আর এই যে একটু সলিড মাংস এনে দিয়েছে, এই সব মিশিয়ে মোটামুটি একসঙ্গে আমি রান্না করে নেবো, এটাই কথা। আর আজকে কিন্তু তোমাদেরকে আমি আমার ডেলি ব্লগটা আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে বন্ধুরা। এর আগে কখনো ডেলি ব্লগ শেয়ার করিনি, আমি রান্না শেয়ার করেছি কিন্তু করিনি। তবে কেমন হয়েছে আমার এডিট করাটা বা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও, ঠিক আছে বন্ধুরা? এটাই তোমাদের বলার আছে। আর এখানে বসে বসে বোনের সঙ্গে গল্প করছি আর সবজি কেটে নিচ্ছিলাম।
রান্না বসিয়ে দিয়েছি। এই পাশে দেখো এই যে সেই মেটেটা বললাম, সেই মেটেটাকে কষা করছে। ওটা ওটা এখন ছেলেমেয়েরা সবাই ওরা একসঙ্গে খেয়ে নেবে কষা কষাটা, আর ওটা হবে তরকারি, মানে মাংসটা আলাদাই হবে। ওই যে সমস্ত কাজ বাজ রেডি, স্নান টান করে চলে এসেছি। আজকে মাথাটা ধুয়েছি, প্রচণ্ড গরমে মাথার মধ্যে মানে সেই কি বলবো ঘাম জমে জমে এত চুলের অবস্থা একদম মানে চিটপিট চিটপিট করছে। তারপরে তো চাপচাপ করে তেল নিলাম বাঁচার জন্য। যাই হোক এখন যাব, এখন খাওয়া দাওয়া করবো। আজকে মেয়ের আবার জিমনাস্টিকের ক্লাস আছে, সেখানে যাব। তা কী কী রান্না করেছি আজকে? শুধু মাংস ভাত রান্না করেছি, আর কালকের একটু তরকারি আছে, সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন খেতে বলবো আমি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসবো তোমাদের সামনে। এই হচ্ছে দুপুরের খাবার। এই যে দেখে নাও, এখানে শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটু তরকারি করেছিলাম, আর এই যে হচ্ছে মাংস। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর তারপরে তো রাত হওয়ার সঙ্গে সঙ্গে কি বলবো, মেয়ে তো এখন বিরক্ত করছে ঘুমানোর জন্য। আমি বললাম দাঁড়া বাবা, ভীষণ ধুলো পড়েছে সব জায়গায়, একটু মুছে নিই। তারপর পরই সব মোছা কমপ্লিট, বিছানা কাঁথা পরিষ্কার পরিপাটি। যাই হোক, এখনকার মতন আজকের মতন গুড নাইট বন্ধুরা।